যারা সামর্থ্যবান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সামর্থ্যবান ব্যক্তিদের উপর প্রত্যেক বছর প্রতি বছর জিলহজের 10 থেকে 12 তারিখের মধ্যে কুরবানি করা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য কুরবানি করা ওয়াজিব করেছি, কুরবানির বিধান দিয়েছি। কারণটা কি? এর কারণ হলো লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে সেই সকল বান্দাগণ আমার কুরবানির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যাতে করে মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে, মানে আল্লাহর জিকির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে পারে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি করা প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, কুরবানির বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো এই কুরবানি আমি যে বিধান দিলাম আমাকে স্মরণ করার জন্য, এই কুরবানি কি কুরবানি করবা তোমরা, কোথা থেকে কুরবানি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেই সকল জন্তুগুলোকে, প্রাণীগুলোকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, সেই সকল প্রাণী থেকে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে স্মরণ করার জন্য এই কুরবানি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আয়াতে কারিমা নাযিল করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে আয়াতে কারিমা শুনিয়ে দিলেন, বিধানটা জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। প্রতি বছর যারা সম্পদশালী আছে, নিসাব পরিমাণ মালের মালিক যারা আছে, সেই সকল বান্দাদের উপর কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি, এই যে কুরবানি ওয়াজিব করা হয়েছে, বললেন এই কুরবানি জিনিসটা কি? আমরা তো এই কুরবানি সম্পর্কে জানি না, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, দিস ইজ দ্য সুন্নাহ অফ ফাদার ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন, সেই কুরবানির সুন্নতটা হচ্ছে এই কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি কুরবানি করেছিলেন? উই নো দ্য হিস্টোরি অফ কুরবানি অফ ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির ইতিহাস মোটামুটি সবাই জানি, সেজন্য আমি সেদিকে খুব বেশি একটা লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে বলবো। তবে আমার প্রশ্ন হলো, আমাদের জানতে ইচ্ছে করে, আল্লাহ আপনি কুরআনুল কারীমের মধ্যে বললেন সমস্ত জাতির জন্য আপনি কুরবানিকে ফরজ ওয়াজিব করে দিয়েছেন, বিধান দিয়েছেন, কিন্তু সমস্ত নবী রাসূলদের সুন্নাত আমাদের জন্য ওয়াজিব না করে শুধুমাত্র, খতিব সাহেব হুজুর এসেছেন, হুজুরকে সাইডে আসতে দেন, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আমাদের জন্য কেন ওয়াজিব করা হলো, আমাদের জানতে মন চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের সুন্নতগুলি আমাদের জন্য ওয়াজিব করতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি আমাদের জন্য শুধুমাত্র নির্দিষ্ট করে দিলেন, খাস করে দিলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাই তোমাদের উপর ওয়াজিব, অন্য নবীদের সুন্নতটা তোমাদের জন্য ওয়াজিব করলাম না। কেন করলেন? এর জবাব হলো, এভরি পয়গম্বর ওয়াজ স্যাক্রিফাইস অ্যানিমালস ফর দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, ফর দা প্লেজার অফ আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এভরি পয়গম্বর ওয়াজ স্যাক্রিফাইস অ্যানিমালস ফর দা প্লেজার অফ আল্লাহ। প্রত্যেকটা
পয়গম্বর আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করেছিলেন। বাট ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ স্যাক্রিফাইস হিজ সন ফর দ্য প্লেজার অফ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আপন সন্তানকে পশুর পাশাপাশি আপন সন্তানের গলায় ছুরি দিয়ে আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি সেই ইতিহাস, যখন when was Ibrahim alayhis salam 85 years old, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85 বছর হয়েছিল, তখনও পর্যন্ত তার কোনো পুত্র সন্তান হয়নি। এবং সময় সারা আলাইহিস সালাম তার প্রথম বিবি, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন বিবি ছিলেন। প্রথম বিবির নাম হলো হযরত সারা আলাইহিস সালাম, দ্বিতীয় বিবির নাম হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম, তৃতীয় বিবির নাম হলো হযরতে কাতুরা আলাইহিস সালাম। তিন জন বিবি ছিলেন। বৃদ্ধ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, 80 বছর বয়স, 85 বছর বয়স। আমরা তো স্বাভাবিকভাবে তো আমরা বৃদ্ধ হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, মা সারা আলাইহিস সালাম বৃদ্ধা। ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আমার তো সন্তান হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। আপনি রাজি থাকলে আপনাকে দ্বিতীয় আরেকটি বিয়ে করাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে ইব্রাহিম আলাইহিস সালামকে রাজি করালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের খাদেমা হাজেরা আলাইহিস সালামের সঙ্গে তার বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে আল্লাহর হাবিব, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, গিভ মি এ ভার্চুয়াস চাইল্ড। ও আল্লাহ, গিভ মি এ ভার্চুয়াস চাইল্ড। আল্লাহ, আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করো। এই কথা বলার পরে আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে 86 বছর বয়সে একজন পুত্র সন্তানের বাবা বানালেন। হযরত সারা আলাইহিস সালামের গর্ভে নয়, হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যখন সন্তান জন্ম হয়ে গেল, সারা আলাইহিস সালাম মানবিকতা মানে মানুষের ক্যারেক্টার অনুযায়ী তিনি এক সময় হিংসার বশীভূত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আজকে আমি দুইটা অনুরোধ করব, যে কোনো একটা আপনাকে রাখতে হবে। এক, হয়তো আমাকে এই বাড়িতে রাখবেন, নয়তো ইসমাইল এবং হাজেরাকে এই বাড়িতে রাখবেন। যদি আমাকে রাখতে চান তাহলে ইসমাইল এবং হাজেরাকে এমন জায়গায় রেখে আসতে হবে যেই জায়গার মধ্যে কোনো পানির কোনো চিহ্ন নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসতি নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, এরকম একটা জায়গার মধ্যে রেখে আসতে হবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ইব্রাহিম আমার খলিল। তখনও খলিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেন নাই। বললেন, ইব্রাহিম আমার বন্ধু, যাও, আমার সারা তোমাকে যে আদেশ করেছে সারার কথা অনুযায়ী ইসমাইল এবং হাজেরাকে এমন প্রান্তরে রেখে আসো যেই জায়গার মধ্যে জনমানব নাই, যেই মানুষের মধ্যে মানুষের বসতি নাই, যেই জায়গার মধ্যে পানি এবং গাছপালার কোনো চিহ্ন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এই 85-86 বছর বয়সে বাবা হলেন। এই বাবা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই আদেশ করলেন। বলুন তো, কাজটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কঠিন না সহজ? জোরে বলেন কঠিন। এটা আমাদের কাছে মনে হয়েছে কঠিন, কিন্তু বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা একেবারে নগণ্য, এর চেয়ে ছোট কাজই আর হয় না। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের জীবনটাকে আল্লাহ তাআলার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ যখন হয়েছিলেন, নিজের জীবনের পরোয়া করেন নাই। আর এই মুহূর্তে তার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে, তাকে নির্বাসন দিয়ে আসতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কঠিন কিছু মনে হয় নাই, কিন্তু আল্লাহর মুহাব্বতের দিকে তাকিয়ে তার কাছে কঠিন মনে হয় নাই। কিন্তু যন্ত্রণা মানুষ হিসেবে বুকের মধ্যে একটা কষ্ট ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? বুবা কান্না চেপে তিনি মা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে, সংক্ষিপ্ত করে বলছি, চলে আসলেন সেই বর্তমান সেই
কাবা ঘর যেই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আসলেন, মক্কা শরীফের মধ্যে আসলেন, সেখানে কোনো জনবসতি ছিল না, এখানে রাখলেন। বললেন যে হাজেরা, আজকে থেকে এই জায়গার মধ্যেই তোমরা থাকবা, তোমরা দুজন থাকবা। হাজেরা আলাইহিস সালামের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়লো। আল্লাহর পয়গম্বর, আপনি কি বলছেন হঠাৎ করে? আমাদের অপরাধ কি? আজ পর্যন্ত আপনার কোনো অবাধ্য হলাম না, আপনার কোনো কাজের আমি কখনোই আপনার বিরুদ্ধে কোনো কাজ করি নাই, আপনাকে কষ্ট দিয়েছি বলে আমার তো মনে হয় না, আপনি আমাদেরকে এত বড় শাস্তি দিচ্ছেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে রেখেই তিনি চলে যাচ্ছেন। পিছন থেকে হযরতে হাজেরা আলাইহিস সালাম ডেকে বললেন, প্রাণের স্বামী, আপনি যে এইভাবে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমার সর্বশেষ একটা মাত্র প্রশ্নের জবাব দিয়ে যান, এটা কি আপনার ইচ্ছাই নাকি আমার আল্লাহর ইচ্ছাই? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে তাকালেন না, সামনের দিকে ফিরে আছেন। কারণ হলো, যদি পিছনের দিকে ফিরে তাকাই, সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান নবজাতকের চেহারা আমার চোখের সামনে পড়লে আমার মায়া লেগে যেতে পারে, আল্লাহর হুকুম আদায়ে আমার ব্যাঘাত ঘটতে পারে, স্ত্রীর দিকে তাকালে মায়া লাগতে পারে, তার চোখের পানি দেখে আমার মায়া লাগতে পারে। সেই জন্য তিনি পিছন দিকে ফিরে তাকালেন না, তিনি সামনের দিকে ফিরেই তিনি মাথা দিয়ে ইশারা করে বুকের মধ্যে শত ব্যথা চাপিয়ে রেখে, বুবা কান্না চাপিয়ে রেখে তিনি শুধু ইশারা দিলেন। আল্লাহর পয়গম্বর যা কিছু করে সবকিছু আল্লাহর ইচ্ছাই করে, ব্যক্তিগত কারণ কোনো ইচ্ছা থাকে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা। ছেলেকে দিলেন কুরবানি, চিন্তা করলেন না, হায়রে ছেলেকে দিলেন কুরবানি, চিন্তা করলেন না। ওরে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা। হাজেরা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, যেহেতু আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এই প্রান্তরে রেখে গেলেন, তাহলে আমি বারবার শুকরিয়া করছি সেই মহান আল্লাহর। এর কারণ হলো, এতদিন আল্লাহর সৃষ্টি জগৎ আমাদের লালন পালনের দায়িত্বে ছিল, আর আজকে থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছে। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোন হলে কি বলতো? তাকে যদি এরকম ভাবে বিনা অপরাধে যদি রেখে আসতাম, তাহলে কি বলতো? যে আপনি হুজুর নামে শয়তান, আপনি কি হুজুর? কে বলছে আপনি হুজুর? বিনা অপরাধে আমাদেরকে এত বড় শাস্তি দিলেন। কত ধরনের বকাবকি গালিগালাজ করতো, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু তখন হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এতদিন আমার দায়িত্ব, আমার লালন পালনের দেখাশোনার দায়িত্ব করতো আল্লাহর সৃষ্টি, আজ এই মুহূর্ত থেকে আমার লালন পালনের এবং আমার দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। তিনি চলে আসলেন। 13-14 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদেশ করলেন, আমার খলিল যাও, তোমার ইসমাইলের কাছে যাও, তোমার হাজেরাকে ফিরিয়ে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম যাওয়ার পরে যখন 100 বছর বয়স, দীর্ঘ 14 বছর পরে যখন তার সন্তানের চেহারা দেখেছে, মায়া কম লাগছে না বেশি লাগছে? জোরে বলেন। জড়িয়ে ধরে যখন আদর করা শুরু করছে, গালে মুখে যখন চুমু দেওয়া শুরু করছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিনি চাইলেন যে আমার ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি আমার ইব্রাহিম তার সন্তানকে বেশি ভালোবাসে? আমি আরেকবার সর্বশেষ চূড়ান্ত ফাইনাল পরীক্ষা নিব, আমি সর্বশেষ পরীক্ষা নিব। দিস ইজ দ্য লাস্ট এক্সাম। এটাই আমার বন্ধুর উপর শেষ পরীক্ষা। দেখি আমার বন্ধু এই পরীক্ষায় কি করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বকরি কুরবানি করলেন। পরের রাতে স্বপ্নে দেখা, ইব্রাহিম কুরবানি কবুল হয় নাই, আবার কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। গরু কুরবানি করলেন, উট কুরবানি করলেন, কোনোটাই কবুল হয় না। তৃতীয় রাতে আবার স্বপ্নে দেখে কুরবানি করো। চতুর্থ রাতে স্বপ্নে দেখে কুরবানি কবুল হয় নাই। রে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ঘুম থেকে উঠলেন, নামাজ পড়লেন, ওযু
করলেন, চিন্তা করতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু, আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, হুজুরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠলেন সকালবেলায়, মা হাজরাকে ডেকে বলে, হাজরা আমার ইসমাইলকে সাজিয়ে দাও, আমার বন্ধুর নিকট দাওয়াতে নিয়ে যাব। হাজরা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের বন্ধুর কাছে নিয়ে যাবে, আল্লাহর বন্ধুর কাছে পয়গম্বরের কাছে নিয়ে যাবেন, আল্লাহর বন্ধুর পয়গম্বরের কাছে নিয়ে যাবেন। খুশি হয়ে গেলেন, তাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। কিন্তু মা হাজরা আলাইহিস সালামের অন্তরটা কেন জানি ধক 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 করে, মনটা কেন জানি বসতে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিটাকে বলেন, বিদেশে বিপাকে যদি ছেলে মারা যায়, পশু পাখি না জানিতি আগে জানে মায়। বলেন ঠিক কি না? সাজিয়ে দিলেন, তিনি রওনা হয়ে গেলেন মিনার দিকে। ছুরি নিলেন, রশি নিলেন, এরকম ভাবে জুতবার আড়ালে মিনায় যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, বাবা ইসমাইল রে ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। রে ইসমাইল, বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে I was sacrificing you, আমি দেখছি তোমাকে কুরবানি করতেছি। ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? এই ব্যাপারে তোমার অভিমত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ডেকে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আল্লাহর পয়গম্বর, আপনি যা দেখেছেন আপনার আদেশ আপনি বাস্তবায়ন করুন, আপনার আদেশ আপনি বাস্তবায়ন করুন। মা যা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মারুন, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করেন। আমি ইসমাঈলকে আপনি একজন ধৈর্য ধারণকারী রূপে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর সূরা বলেন সুবহানাল্লাহ। এর মাঝে আর অনেক কাহিনী আছে, সেগুলো আপনাকে বলছি না। ওই যে জমজমের উৎপত্তি, মিনায় যাওয়ার সময় শয়তানের বাধা প্রদান, পাথর নিক্ষেপ, এগুলো আপনারা জানেন, সেগুলো বলছি না। সামনে হজের আলোচনা, সামনে হয়তো কুরবানি বিষয় আলোচনা এগুলো আসবে, সেজন্য আমি যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। ইসমাঈল আলাইহিস সালামকে তখন ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন সেটাই আপনি করুন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আপনি জবাই করুন। এই কথা বলার সাথে সাথে আর দেরি করলেন না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা আনুগত্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, সাথে সাথেই কাট করে শোয়ায়ে তার গলার মধ্যে ছুরি দেওয়ার ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা জান, আমাকে তো জবাই করবেন, আমার আপত্তি নাই, যদি অনুমতি দেন। আমার তিনটা আপত্তি আছে, তিনটা কথা আমি বলতে চাই। দুইজনের চোখের মধ্যে পানি, দুইজনই চোখের পানি ফেলে দুইজন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আনন্দের চোখের পানি ফেলে। ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বললেন, আব্বা জান, আমার আম্মা জান, এই দুনিয়ার মধ্যে আমি ব্যতীত, আপনি ব্যতীত আর কেউ আপনজন নাই।
আমি কুরবানি হয়েছি, আমি দুনিয়া থেকে আমাকে জবাই করা হয়েছে, এটা শুনলে তিনি হয়তো ধৈর্যহারা হয়ে যাবেন, হয়তোবা তিনি অনেক কষ্ট পাবেন। সেই সময় যদি আমার রক্ত মাখা জামাটা আমার মা জননীর কাছে উপস্থিত করেন, আমার মা হয়তো কিছুটা সময় আমার রক্ত দেখে সান্ত্বনা পেতে পারে। বাবা, আমাকে কুরবানি দেওয়ার পরে আমার এই রক্ত মাখা জামাটা বাসায় নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো, বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, গলায় যখন ছুরি চালাবেন, সেই সময় আপনার চোখটা শক্ত করে বেঁধে নেবেন। কারণ হলো আপনি আপনার বয়স 100 বছর, 86 বছর বয়সে বাবা হয়েছেন, স্বভাবতই আপনার অন্তরের মধ্যে আমার মায়া বেশি। যদি আমাকে কুরবানি করতে গিয়ে ছুরি চালাতে গিয়ে যদি আপনি আবার এই চেহারার দিকে তাকান, আপনার মায়া লেগে যেতে পারে আপনার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হতে পারে। যদি কুরবানির মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহর হুকুম আদায় করাটা আপনার জন্য কঠিন হবে। সেই জন্য আপনি শক্ত করে আপনার চোখ দুটা বেঁধে নিবেন। এক হাদিসের মধ্যে লেখে, এক রিওয়ায়াতের মধ্যে লেখে, 3 নাম্বার হলো আপনি যখন কুরবানি করবেন আমার হাত পা গুলি শক্ত করে বাঁধবেন। আরেক রিওয়ায়াতের মধ্যে দেখেছি, আরেক কিতাবের মধ্যে দেখলাম হাত পা বাঁধতে তিনি নিষেধ করেছেন। কারণ হলো আমাকে যদি হাত পা বেঁধে আপনি জবাই করেন, আল্লাহ আমাকে বলতে পারে তুমি রাজি ছিলে না, যার কারণে হাত পা বেঁধে জোর করে জবাই করছে। বলেন আল্লাহু আকবার। জবাই ছুরি চালিয়ে দিলেন, ছুরি চালিয়ে দিচ্ছে, ওদিকে আসমান জমিন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহর আরশ, সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে বাপ বেটার এই আল্লাহর প্রেমের নিদর্শনের দিকে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে আরজি দেয়, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে আরজি দেয়, আল্লাহ দেখেন আপনার সমস্ত ফেরেশতাগণ চোখের পানি ফেলে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার কি পরীক্ষা নেওয়া এখনো শেষ হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা শান্ত হও, জিবরাইল যা রে যা, জান্নাতের মধ্যে যা। বাবা আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাম যে দুম্বা কুরবানি করেছিল, এই দুম্বাটা মতান্তরে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আবার ইসমাইলের কাছে চলে যা, ইসমাইলের কাছে চলে যা, ইসমাইলের গলার নিচে ছুরির নিচে এই দুম্বা রেখে দে, আমি আমার ইসমাইলের পরিবর্তে দুম্বার মাধ্যমে তার কুরবানি কবুল করে নিলাম। আল্লাহুম্মা সাল্লি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের কুরবানি কবুল করলেন। এই কুরবানি কবুল হওয়ার সময়ের মুহূর্তটা, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এমন মধুময়, এমন ভালো লেগেছিল, সেই জন্য আল্লাহ ইচ্ছা করলেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতটাকে কিয়ামত পর্যন্ত আমি জারি রাখতে চাই। এই সময়টাতে এই জবাইয়ের ঘটনার মাধ্যমে আমি আমার বন্ধুর স্মরণ করতে চাই, আমার বন্ধুকে জগৎবাসীকে দেখিয়ে দিতে চাই, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা ত্যাগ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজটাকে সব সময় দেখতে চাই। আর জোরা বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি খতম শরীফের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, ফায়েজ বাতানোর মাধ্যমে, এরকম ভাবে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছিলেন, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন আমার বন্ধু খাজা বাবা এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহির আমলটা কি, আমলটা আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সেই জন্য আমি কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত মুরিদান দ্বারা আমার বন্ধুর আমলগুলো দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে চিনিল ভবেতে যারা সকল ভয় তার দূর, বাবাকে চিনিল ভবেতে যারা সকল ভয় তার দূর, বাবাকে শরণে প্রাণেতে ভাসে কৌশল সুমধুর, বাবাকে চিনিল ভবেতে যারা সকল ভয়, বাবার স্বভাবে বেহেশত গাথা বিরহ ক্রন্দনে আসে না কথা, বাজে না কণ্ঠ বিষাদে ঢাকা, বাজে না কণ্ঠ বিষাদে ঢাকা, বাজে না হৃদয়ের সুর, বাবাকে চিনিল ভবেতে যারা সকল ভয় তার দূর। আল্লাহুম্মা সাল্লি সুন্নতটা আমাদেরকে আদায় করতে বলেছেন। বলুন তো আমরা এই কুরবানি করব, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত আদায় করব, এটা কি গোশত খাওয়ার নিয়তে করব নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করব? কুরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কুরবানি হবে। এর বাহিরে কোনো নিয়ত থাকলে আমাদের কুরবানি কবুল হবে হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করলেন, কুল হে হাবিব আপনি বলে দিন, নবীজি আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জীবন মরণ সব কিছু হবে একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কুরবানি, আমার জিকির, আমার জীবন মরণ নামাজ সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করার আদেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 108 নম্বর সূরা সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাউসারের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের অর্থ শুধুমাত্র কাউসার হাউজে কাউসার নয়,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনের যিনি মাথার তাজ, যিনি সরদার, তিনি তার তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন হর খায়ের কাকুল কাউসার বমানা হর খায়ের কাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যতগুলি নিয়ামত আছে, যতগুলি ভালো ভালো কাজ আছে, যত ভালো ভালো সৃষ্টি আছে, সমস্ত কিছুই আল্লাহ তাআলার হাবিবকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু ভালো 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 জিনিসগুলিকে আল্লাহ তাআলার হাবিবকে দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বন্ধু আমি আপনাকে সমস্ত নিয়ামতগুলি দান করে দিয়েছি, সমস্ত কল্যাণের মালিক বানিয়ে দিয়েছি। অতএব এই সময় এখন আপনি কি করবেন? এখন আপনি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ বেশি বেশি করে নামাজ পড়েন এবং কুরবানি করেন। আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন এবং আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ তাআলার জন্য কুরবানি করেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ জান্নাত দান করে দিলেন। আল্লাহর সৃষ্টি কাউসারটার এক মানা হচ্ছে জান্নাত, এক মানা হচ্ছে সমস্ত ভালো নিয়ামতগুলি। আল্লাহ তাআলা তার সমস্ত ভালো ভালো জিনিসগুলি দয়াল নবীজিকে দান করার পরেও, জান্নাত দান করার পরেও তাকে নামাজ পড়ার আদেশ করলেন। বলুন তো এই নামাজ আমাদের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সেজন্য খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের প্রতি জোর তাগিদ দিয়েছেন। তিনার নসিহত সমূহের মধ্যে প্রত্যেকটা গেইটের মধ্যে বড় ব্যানারের মধ্যে লেখা আছে যে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ পড়তেই হবে। কারণ হচ্ছে দয়াল নবীজি কঠিন পরিস্থিতিতেও, যুদ্ধের ময়দানেও নামাজ ত্যাগ করেন নাই। তোমাদের পীর খাজা বাবা এনায়েতপুরী তিনার বাণীর মধ্যে তিনি বলেছেন তোমাদের পীরও নামাজ ত্যাগ করেন নাই, অতএব তোমরা কখনো নামাজ ত্যাগ করবে না। এগুলো মূলত খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির পুরো জীবনই ছিল কোরআন হাদিস নির্ভর। জুড়ে বলেন না একবার সুবহানাল্লাহ। তবে আমাদের এই কুরবানি করতে হবে আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন এই কুরবানির গোশত রক্ত আমি একটাও নিব না, আমার এগুলো দরকার নাই। তোমরা যদি নিয়তটা ঠিক করো, আমি শুধুমাত্র তোমার নিয়তটা, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরের তাকওয়াটাই আমি আল্লাহ নিব, গোশত রক্ত তোমাদেরই থাকবে। বলেন সুবহানাল্লাহ। গোশত আমরা যদি নিয়ত করি যে আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য কুরবানি দিলাম, বলুন তো এই গোশত কি আল্লাহ নিয়ে নেবেন আসমানে? উঠিয়ে নিবেন না। এটা উম্মতে মুহাম্মদের জন্য এক বিশেষ নিয়ামত। অন্যান্য নবীদের কুরবানিগুলি কবুল হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠাই নিতেন, আকাশ থেকে একটা আগুন এসে সেটা ভস্মিত করে দিত, জ্বালিয়ে ছাই করে দিত। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়েছেন যে যতগুলি কাজের মাধ্যমে তার একটা কাজ হচ্ছে কুরবানি কবুল হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠিয়ে নেবেন না, সেটা খুশি হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু কুরবানি করেছেন, আল্লাহ বলে আমি খুশি হয়ে তোমাদেরকে হাদিয়া দিলাম, তোমাদের রক্ত গোশত তোমাদের ওখানেই থাকবে, আমি শুধু তোমাদের অন্তরের নিয়তটাই কবুল করব। বলেন সুবহানাল্লাহ। নিয়ত যদি কবুল হয়ে যায়, আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবে, আল্লাহর হাবিব বলেন ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন কাবলা আন ইয়াকাউ আলাল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি ডেকে বলেন, তিরমিজি শরীফের 1493 নাম্বার হাদিস, ইবনে মাজাহ শরীফের 3126 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব ডেকে বলেন সেই যেই বান্দা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবে, এই কুরবানির পশুর রক্ত দুনিয়ায় পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নেবেন। কুরবানি যদি কবুল হয়ে যায় তার পুরস্কার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কুরবানির আয়াত, ওয়াজিব হওয়ার আয়াত যখন সাহাবায়ে কেরামকে যখন শোনালেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি দিতে বললেন, কুরবানি ওয়াজিব করা হয়েছে, এই কুরবানিতে কি আমাদের কোনো সওয়াব আছে? আমাদের কি কোনো উপকারিতা আছে, কোনো কল্যাণ আছে? আল্লাহর হাবিব ডেকে বললেন অবশ্যই আছে। লিকুল্লি শাআরাতুন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গরুর
একটা গরুর উপরে, একটা গরুর মধ্যে কয়টা পশম আছে আমরা কি একটা একটা করে কখনো গুণে শেষ করতে পারবো? পারবো না। একটা গরু, একটা ভেড়া, একটা ছাগল, একটা দুম্বার মধ্যে অসংখ্য অগণিত লোম থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অর্থাৎ তোমরা যারা কুরবানি করবে অসংখ্য অগণিত নেকি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু পশু আছে যাদের পশমগুলি, লোমগুলি গুচ্ছ আকারে থাকে, এগুলো কিভাবে কাউন্ট করা হবে? এগুলো কি এক একটা গুচ্ছ একটা নেকি দেওয়া হবে, নাকি অসংখ্য পশম মিলে একটা গুচ্ছ তৈরি হয়, অসংখ্য পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা গুচ্ছের মধ্যে যতগুলি পশম থাকে ততগুলি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিম নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে অসংখ্য 17,400 নাম্বার থেকে শুরু করে অসংখ্য হাদিস শরীফ এই ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে, এই কুরবানির রক্তটা দুনিয়ার জমিনে পড়ার পূর্বে, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলি রক্ত পড়বে, একটা পশুর শরীরের মধ্যে যতগুলি রক্তের ফোঁটা আছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে তার আমল নামায় সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু পশমের বিনিময় নয়, পশমের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়, এবং যতগুলি ফোঁটা রক্ত তার শরীরের মধ্যে আছে প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় এক একটা করে সওয়াব লেখা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে মা ফাতেমার কাছে চলে গেলেন, গিয়ে ডেকে বলে, মা ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করেছেন, তুমি কি জানো এই কুরবানির ফজিলত কি? আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কি ফজিলত আছে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে, যদি আল্লাহর রাসূল জানায় তাহলে জানতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি ডেকে বলেন, মা জননী, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবে, এই কুরবানির পশুর ছুরি চালানোর পরে প্রথম ফোঁটা রক্তটা জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত প্রকার গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 1493 নাম্বার হাদিস, ইন্নাহা লা তা'তি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, তোমরা যে কুরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্যে করবে, এই কুরবানির জানোয়ার কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট তার লোম, তার শিং, তার পশম সহকারে, তার পশম সহকারে সে আল্লাহ তাআলা খুর সহকারে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তোমার পক্ষে সাক্ষী দিবে। অপর হাদিসের মধ্যে দয়াল নবীজি বলেন, তোমরা মোটা তাজা সুস্থ সবল মোটা তাজা শক্তিশালী পশুগুলোকে কুরবানি করবে, কারণ হলো এই কুরবানির পশু কিয়ামতের দিন তোমাকে তোমার পুলসিরাতের বাহন হয়ে তোমাকে পিঠে চড়িয়ে নিয়ে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য হাদিস শরীফের মধ্যে লিখে, ইবনে মাজাহ শরীফের 3122 নম্বর হাদিস সহকারে অন্যান্য হাদিস শরীফের মধ্যে লিখে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে মোটা তাজা শিং বিশিষ্ট সুদর্শন পশু দুইটা, শক্তিশালী দুইটা পশু কুরবানি করতেন। একটা পশু নিজের পরিবারের জন্য, আরেকটা পশু উম্মতে মুহাম্মদের জন্য কুরবানি করতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবীজির কাছে, যেই নবীজি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে উম্মতের চিন্তা করেন, উম্মতকে এক মুহূর্তের জন্য ভুলেন না। উম্মতের চিন্তা যখনই যেই জায়গায় যে অবস্থায় আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলা ভালো কিছু নাজিল করে, সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের ব্যথায় কাতর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কয়দিন নবীজির নামে কুরবানি করলাম? আমরা তো আছি শুধু ফতোয়াবাজি নিয়ে, এটা করো না, ওটা করো না, এটা করা যাবে না, এটা করা যাবে না, মূলে কিন্তু একটাও না, সব কোরআন হাদিস বিরোধী। দেখা যায় আজ পর্যন্ত আমরা কেউ দয়াল নবীজির নামে কেউ কুরবানি করতে পারি নাই। আপনারা যদি কারো সম্ভব হয়, যারা গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে, এরকম বড় জানোয়ারের মধ্যে যারা কুরবানি দিবেন, আপনারা একটা অংশ দয়াল নবীজির নামে কুরবানি দিয়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রাণপ্রিয় জাকের ভাই বন্ধু সকল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির মধ্যে
সামর্থ্য থাকা অবস্থায়, সময় স্বল্পতা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সামর্থ্য থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি করবে না, খবরদার তারা যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। আল্লাহু আকবার বলেন। অতএব কুরবানি করতে হবে। এই কুরবানি করতে হবে। কুরবানি যারা করবেন তাদেরকে ব্যাপারে হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস সহকারে অসংখ্য হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে হাদিসটি এসেছে সহিহ সনদ, মান কানা লাহু জিবহুন ইয়াজবাহু ফাইজা উহিল্লা হিলাল জিল হিজ্জাতি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া। যখন চাঁদ উঠে যাবে, যারা কুরবানি করবেন, যখন চাঁদ উঠে যাবে, জিলহজের চাঁদ ওঠার পর থেকে 10 দিনের মধ্যে আপনাদের নখ, চুল, অবাঞ্ছিত লুম্বা যেগুলো আছে, তারপরে মরা চামড়া, এগুলো কোনো কিছু কাটবেন না। এগুলো কাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এগুলো কুরবানি করার পরে এগুলো কাটবেন, আপনাদের আমলনামায় সওয়াব আরো বেশি লেখা হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য জিলহজের চাঁদ ওঠার আগেই আপনারা যে নখ, চুল, দাড়ি, মুছ যেগুলো ছোট করা দরকার সেগুলো ছোট করবেন। আবার দাড়িকেও একবারে মুন্ডন করিয়েন না, দাড়ি মুন্ডন করাটাও কিন্তু হাদিস শরীফের মধ্যে নিষেধ আছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি কুরবানির মধ্যে। এই কুরবানি যারা শরীকে কুরবানি দেওয়া হয়, অনেকে এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে যুক্তি দিয়ে, ইসলামকে কোরআন হাদিস বাদ দিয়ে তারা যুক্তি দেয় যে প্রাণী হলো একটা, এখানে আবার 7 জন কেমনে কুরবানি দেয়, এক জানোয়ার 7টা কুরবানি কেমনে হয়? এটা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 904 নম্বর 1502 নম্বর সহকারে অন্যান্য হাদিস শরীফের মধ্যে এই শরীকের কুরবানি দেওয়ার আদেশ করা হয়েছে। সবাই আপনার পিছন থেকে যারা আছেন আপনারা একটু চেপে সামনে বসুন, পিছনের জাকের ভাইদের বসার জায়গা করে দিন। সামনে ফাঁকা জায়গা থাকলে আপনার সামনের ফাঁকা জায়গাটা একটু ফিল আপ করে বসেন, চেপে বসেন, পিছনের জাকের ভাই যারা আছে তারা বসতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি শরীকে দেওয়ার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে। একটা হাদিস আপনাদেরকে শোনায় যায়। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهرنا مع رسول الله صلى الله عليه وسلم بالحديبية البدنة عن 7 والبقرة عن 7। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির মধ্যে সাহাবী ডাক দিয়ে বলেন, আমরা নবীজির সাথে একটা উটের মধ্যে 7 শরীকে কুরবানি দিয়েছি এবং একটা গরুর মধ্যে 7 শরীকে আমরা কুরবানি দিয়েছি। সবাই বলেন একবার সুবহানাল্লাহ। সেজন্য শরীকে কুরবানি দেওয়া জায়েজ আছে। শরীকে কুরবানি দিবেন, তবে একটু সতর্কতা অবলম্বন করবেন। 7 জনে দেন, 5 জনে দেন, 3 জনে দেন, 2 জনে দেন, যেমনে দেন, কিন্তু কারো অর্থ যাতে হারাম না থাকে। 7 জনের মধ্যে 1 জনের অর্থ যদি হারাম টাকা থাকে, বাকি 6 জনের যদি হালাল থাকে, তাহলে সবার কুরবানি বরবাদ হয়ে যাবে। আমাদের জরুরি কিছু বিষয় আমাদের জানা দরকার। আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে আচ্ছা, এই যে একটা কথা মনে হলো, এই যে কুরবানি আমরা করলাম, আল্লাহ কুরবানির বিধান ধনীদের জন্য বিধান দিলেন, তাহলে গরিবরা কি এই সওয়াব পাবে না? আল্লাহ রাসূল কি গরিবদের ভালোবাসেন না? সুবহানাল্লাহ বলেন একবার। আল্লাহ রাসূল গরিবদেরকেও ভালোবাসেন। হজের আয়াত যখন নাজিল করা হলো ধনীদের জন্য, গরিবরা মন খারাপ করলেন, গরিব সাহাবীরা। আল্লাহর হাবিব বললেন, ধনীদের জন্য জীবনে একবার হজ করা ফরজ করেছি, তোমরা তোমাদের মা বাবার দিকে তাকাবা, তোমাদেরও কবুল হজের সওয়াব, দিনের মধ্যে অসংখ্য শত কবুল হজের সওয়াব পাবা। বলেন সুবহানাল্লাহ। একই ভাবে এই কুরবানির ব্যাপারে যখন সাহাবীরা মন খারাপ করলেন, দরিদ্র সাহাবীরা, আল্লাহর হাবিব বললেন, চিন্তা করিও না, দরিদ্রদেরকে আল্লাহ রাসূল ভালোবাসেন, তোমাদের রাসূলও দরিদ্র করে দুনিয়াবি হায়াতে, কিন্তু নবী তো ধনীরও ধনী। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন, নবীজি গ্রহণ করেন নাই। নবীজির মতো ধনী আর সৃষ্টিতে কেউ নাই। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, গরিবদের জন্য কুরবানির সিস্টেম আল্লাহ রাসূল দিয়েছেন সহজ করে। সেটা হচ্ছে, গরিব যারা আছেন, আপনারা এই জিলহজ্জের চাঁদ ওঠার পরে নখ, চুল, মুছ, অবাঞ্ছিত লোম যেগুলো আছে যেখানে এই বগলের নিচে সহকারে অন্যান্য জায়গায়, এগুলো আপনারা কাটবেন না। ঈদের নামাজ পড়ে এসে আপনার এই নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলো কাটবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গরিব মানুষদের কুরবানি করার সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, সকলের উপর সমতা নির্ধারণ করেছে। কিছু মাসালা আমরা একটু গুরুত্বপূর্ণভাবে জানি। যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব কি? যারা সামর্থ্যবান। বর্তমানে দেখা যায় 1 লক্ষ টাকা কারো মালিকানায় থাকলে তার উপরেই কুরবানি করা ওয়াজিব হয়ে যায়।
52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকলে, এক ভরি রূপার দাম এখন 2000 টাকার মতো, এরকম ভাবে প্রায় 1 লক্ষ টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তারপরে কুরবানির বয়স, অনেকে দাঁত ওঠে কিনা এগুলো চেক করে, দাঁত উঠুক আর না উঠুক, গরুর জন্য 2 বছর, গরু মহিষের জন্য 2 বছর পূর্ণ হতে হবে। একদিন কম থাকলেও আপনার গরু মহিষের কুরবানি কবুল হবে না, 2 বছর হওয়া লাগবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর বয়সী হতে হবে। তবে দুম্বার বেলা একটু ছাড় আছে, বাংলাদেশের মধ্যে দুম্বা যেহেতু কম, এই মাসালা নাই বললাম। এগুলো 1 বছর, ছাগল, ভেড়া এগুলো 1 বছর হতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে কুরবানি যখন করবেন নিজে উপস্থিত থাকবেন, নিজে হাতে কুরবানি করা সওয়াব বেশি, পারলে নিজের হাতে কুরবানি করবেন, নইলে এই কুরবানিটা আপনি উপস্থিত থাকবেন সেই সময়। যখন কুরবানি করা হবে যারা যারা ছুরি ধরবেন সবাইকেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। 2 জন 3 জন ছুরি ধরেছেন, একজন ছুরির মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন নাই, বাকি 2 জন হুজুর সহকারে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। একজন যারা ছুরি ধরেছেন তারা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেন সম্পূর্ণ পশু হারাম হয়ে যাবে, এটা আর হালাল থাকবে না। সেজন্য সবাইকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে যারা জবাই করবেন। আর তারপরে আরেকটা বিষয় আমরা দেখি, পশুগুলি ত্রুটি মুক্ত হতে হবে, কোন রকম কান ফাটা, শিং ভাঙা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হানি এরকম ত্রুটি মুক্ত হতে হবে। পেটে যদি বাচ্চা থাকে, পশুর পেটে বাচ্চা থাকলে, অনেক সময় আমার এলাকার মধ্যে একটা ঘটনা ঘটছিল, পেটের মধ্যে বাচ্চা হয়েছে কারণে এই পশুর জবাই খায়, এই গুস্ত খায় নাই। হুজুরও মসজিদের হুজুরও ছিল নিমে মোল্লাহ, সেজন্য সেও আর ফতোয়া দিতে পারে নাই, এই গুস্তটাই সে খায় নাই। এরকম ভাবে কুরবানির পশুর পেটে যদি কখনো ভুলক্রমে না বোঝা যায় বাচ্চা যদি বের হয়, তবুও এই পশু যদি বাচ্চা জীবিত থাকলে ইচ্ছা করলে জবাই করে খেতে পারবেন, ইচ্ছা করলে এটা সদকা করে দিবেন, তো এই পশুর গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারপরে জবাইয়ের আগে পশুকে কখনো কষ্ট দিবেন না, পিপাসার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় পশুকে জবাই করবেন না, ছুরি ভালো করে ধার দিবেন। সম্মিলিত কুরবানির গোশত ওজন করে বন্টন করতে হবে, অনুমানে বন্টন করা যাবে না, ওজন করে বন্টন করতে হবে। কুরবানির সাথে আপনারা অনেকেই আকিকা দিয়ে থাকেন, গরুর মধ্যে 7 ভাগ থাকে, অনেকে বলেন যে 6 ভাগ আমাদের নিজেদের কোরবানি দিয়ে, 1 ভাগ আমার সন্তানের আকিকা দেওয়া হয় নাই, এক অংশ দিয়ে আমার সন্তানের আকিকা দিলাম, দিতে পারবেন, সমস্যা নাই, এটা দেওয়া যায়। তারপরে মাংস 3 ভাগ করে বন্টন করাটা মুস্তাহাব, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব দুঃখী দর জন্য, এটা মুস্তাহাব। মান্যতে অনেকেই আবার মান্যত করে থাকেন, আমার এই সমস্যা দূর হয়ে গেলে আমি একটা পশু মান্যত করলাম, এটা কুরবানির সময় কুরবানি দিব। এরকম মান্যতের পশু যদি কারো থাকে, এটা মান্যতের পশু কুরবানি করলে কেউ এর গোশত, ধনীরা এবং কুরবানি দাতা কেউ খেতে পারবেন না, এটা গরিবদের মাঝে এটা বন্টন করে দিতে হবে। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই এলাকায় সিস্টেম আছে কিনা জানি না, এই নারী ভুঁড়ি খাওয়াটা অনেকেই খুব মজা করে খান, কিতাবের মধ্যে কিন্তু এটা খাওয়া মাকরুহে তাহরিমি। এটা নিয়ে আবার কেউ বিভ্রান্তি ছড়াবেন না, বললেন আবার কেউ মানে বিভ্রান্তি ছড়াবেন না যে এনায়েতপুর দরবার শরীফ থেকে ভুঁড়ি খাওয়া নিষেধ করছে, এটা আমার মন করা কোনো কথা নাই। কিতাবের মধ্যে লেখা হয়েছে নারী ভুঁড়ি খাওয়া এটা মাকরুহে তাহরিমি, এটা খাবেন না। ভালো জিনিস গুস্ত রেখে আপনারা কেন আমরা ওই পচা জিনিস যেখানে থাকে, ময়লা থাকে, এটা কেন খাবো? এগুলো খাবেন না, এগুলো খাওয়া যাবে না। আর আমরা তো বাংলাদেশের মানুষ এখন ভালাটা রেখে অন্যটার দিকে আমাদের আকর্ষণ বেশি। কিছুদিন আগে দেখলাম সান্ডার দিকে ঝুঁকে পড়ছে, সান্ডা খাইতে গিয়ে গুলশাপ খেয়ে হাসপাতালে ভর্তি, ভালো ভালো গুস্ত ফির। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, সবাইকে সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। মৃতর পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়, মৃত মানুষের উপকার হয়, সওয়াব পৌঁছে এবং তার কবরের আযাব নাজাত হয়। সর্বশেষ সব করলেন, নিয়ত ঠিক আছে, হালাল পশু দিয়ে কুরবানি করলেন, কিন্তু কুরবানি করার পর তাড়াহুড়া করতে গিয়ে জীবনটা বের হতে, ঠান্ডা হতে একটু দেরি হয়, একটা খুঁচা দিলেন এই যে ঘাড়ের নিচে, আপনার কুরবানি বরবাদ। সেজন্য জবাই করার পরে একটু সময় লাগলেও কেউ খোঁচা দিয়ে পশুকে ঠান্ডা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে সহি শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করুন। দয়াল নবীজিকে সালাম জানাইয়া নবী শুনে দেবেন।